হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ভিডিওতে আমরা দেখব নদীতে জেলেরা কিভাবে জ্যান্ত ইলিশ মাছ ধরে। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো ফাইনালি আমরা রেডি হয়ে চলে আসলাম নৌকার উপরে। এমনিতে আমাদের অনেক লেট হয়ে গেছে, একটুর কারণে নৌকাটা মিস করি নাই। এইদিকে আবার দেখতে পাচ্ছেন অনেক নৌকা বের হইতেছে নদীতে যাওয়ার জন্য। আর ভাই চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না, তাই একটু ভিডিও করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন প্রতিযোগিতা নিয়ে নৌকা বের করা হচ্ছে। যেই আগে বের করতে পারবে সেই আগে নদীতে জাল পাততে পারবে, তাই সবাই চায় একটু আগে নদীতে যাওয়ার জন্য। এইদিকে আবার আমাদের নৌকা একেবারে রেডি নদীতে যাওয়ার জন্য। আমি তো ফুল এক্সাইটেড, কখন নদীতে যাব, জ্যান্ত ইলিশ মাছ কিভাবে ধরে এটা দেখবো। এইদিকে আবার দেখলাম আব্বাস ভাই ছোট্ট ঘরের মতো একটা কি যেন ধরে রাখছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা কি? উনি মুস্কি একটা হাসি দিয়ে আমার বলতেছে এটাতে বসি নাকি মানুষ হাগু করে। তো আমরা নদীতে যাওয়ার জন্য রেডি। আমাদের স্পেশাল স্টাফ হ্যান্ডেল মারতে আছে। দেখছেন কি ম্যাজিক, সেকেন্ডে চলে আসলাম নদীর ভিতরে। আর ভাই নদীতে এত পরিমাণ ঢেউ ছিল আমি দাঁড়াইতে পারতেছি না। নৌকার বাকি সব মানুষ খুব সহজে হাঁটতেছে, খালি আমি পারতেছি না। যাক, মানুষ অভ্যাসে পরিণত। তারপরে চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি, কারণ আসছি আপনাদেরকে দেখানোর জন্য। যত কষ্টই হোক আজকে আপনাদেরকে জীবিত ইলিশ মাছ ধরা দেখিয়ে ছাড়বো। এখানে আবার দেখতেছেন প্রতিযোগিতা নিয়ে নৌকা চালাইতে আছে, কার আগে কে যাবে। আর ভাই সামনে এত পরিমাণ ঢেউ, আমি চলে আসি পিছে। তো আমার ওরা বলতেছে ভাই সামনে এসে ভিডিও করেন। কেমনে কি ভাই, আমি বিয়া না করে মরতে চাই না ভাই, এখনো বিয়ে শাদী করি নাই, তাই সামনে থেকে পিছে চলে আইছি। এখানে আবার বড় বোট সাগর থেকে ইলিশ মাছের কাউন নিয়ে আসতেছে। এইদিকে আবার আমি পিছনে ভিডিও ভালো না আসার কারণে সামনে চলে আসছি, যদিও একটু রিস্ক, তারপর আল্লাহ ভরসা যা আছে কপালে। তারপরে আবার বনের কিছু ভিউ দেখতে দেখতে সামনের দিকে আগাইতে আসি। ভিউটা কিন্তু অনেক সুন্দর। এবার ক্যামেরা নিয়ে যাবো একেবারে পানির কাছে, যদিও ভিডিওটা করা অনেক রিস্ক, তারপরে করতে আসি। আপনারা আবার ভাববেন ভাই দড়ি বট এগুলা কি বানছে? ভাই মোবাইলের সেফটির জন্য বানছি, এমন ভাবে বানছি যদিও পরে আমার নিয়ে পড়বো। তো এবার কিছু ভিউ উপভোগ করেন। এখানে কিছু মানুষ কাজ করতেছিল, দূর থেকে তেমন একটা বোঝা যাইতেছে না। তারপরে জুম করলাম, দেখি এখানে মহিলারা আছে। ভাবলাম ভিডিওটা করা ঠিক হবে না, তাই ভিডিওটা অফ করে দিলাম। আর ভাই যতই নদীর গভীরে যাইতেছে ততই ভয়ঙ্কর ঢেউ। অনেকক্ষণ নৌকা কিনারে কিনারে চালানোর পরে এবার জাল পাতার জন্য নদীর গভীরে যাওয়ার পালা। ভাই বয়ের ভিতরে আবার হাসিও পাইতেছে। এর ঘুম দেখে আমার একটা গান মনে আসতেছে। আরে ভাই এইদিকে আবার দেখতেছি আমার রিসিভ করার জন্য হেলিকপ্টার আইসা পড়ছে। আমি ওদেরকে বলে দিছি আজকে জীবিত ইলিশ মাছ না দেখে এখান থেকে যাব না, তাই ওরা ঢাকা ব্যাক চলে গেছে। কিছুটা ভয় ভয় অনুভূতি, আবার ভালো লাগতেছিল। মনে হয় আরো গভীরে যাবে, জাল পাতার জন্য জায়গা খুঁজতেছে। এইদিকে আমি ভাবতেছি এত সুন্দর ভিউতে ভিডিও না করলে হয়, তাই বললাম ভাই আমার কিছু ভিডিও করে দে। ভাই টিকটকার মানুষ যেন যায় এনেই ভিডিও করতে মন চায়, কি করবো কোন। ভাবলাম একটু বৈশা ভিডিও করি, ঘোরার মতো বৈশা বললাম। এখন আবার ভয় লাগতেছে না, কারণ হাতে মোবাইল নেই আর কিছুটা আইডিয়া হয়ে গেছে। এত সুন্দর জায়গা থেকে উঠতেও মন চাচ্ছিল না, আর ভাবতেছি ভিডিওটা আমি নিজেই নিই। তাই চারিদিকের ভিউ উপভোগ করতেছি আর ভিডিও নিতেছি। হঠাৎ দেখলাম জেলেরা জাল টানতেছে। আমি কিন্তু অনেক দূর থেকে তাদের জাল ইলিশ মাছ দেখছি, কিন্তু এত দূর থেকে ক্যামেরায় দেখানো অসম্ভব ছিল, তাই দেখাতে পারলাম না। যাক, আল্লাহ সামনে দেখা যাবে। ভাই এত সুন্দর ওয়েদারের ভিতরে গান না বললে হয়। আমার গানের কাছে হিরো আলম, রানু মন্ডল সব ফেল। কি করবো ভাই, নিজের প্রশংসা নিজে। গানের সুরে সাগরের পানি সব নাচতে নাচতে আসমানে উঠে গেছে। তাই মনের সুখে হিরো আলম মার্কা গান গাইতে গাইতে সামনের দিকে চললাম। হঠাৎ দেখলাম এই মাঝ নদীর ভিতরে পরিচিত নৌকা। ভাই এই বিশাল নদীর ভিতরে যদি পরিচিত একটা নৌকা দেখে কতটা অনুভূতি, কতটা শান্তি লাগে ভাই বলে বোঝানোর মতো না। এইদিকে আমার রোদ্রের ভিতরে অনেক ক্লান্ত লাগতেছিল, তাই চলে আসলাম নৌকার কেবিনের ভিতরে। আপনারা আবার ভাববেন ভাই কেবিন কি? মূলত নৌকার মানুষ যেটাতে থাকে এবং যেটাতে ঘুমায় সেটাকেই ওরা কেবিন বলে। আর ভাই এখানে রিল্যাক্স করতে করতে ওই জায়গায় জাল পাইতে ফেলতেছে, আমার খবরই নেই। তাই তাড়াতাড়ি করে চলে আসলাম ভিডিও করার জন্য। যাত্রা করে আব্বাস ভাই আসল ফালাইছে। এখন আপনারা আবার বলবেন যে ভাই আসল কি? আসলটা মূলত জালের একটা চিহ্ন বা নিশানা। এটা দেখেই মূলত জেলেরা বুঝতে পারে যে তাদের জালের নিশানা কোন জায়গায়। তাই যাত্রাটা আব্বাস ভাইরে দিয়ে করছে। নাম ওই লগা আব্বাস, কাম করে সব সাব্বাস। এবার মূলত ভালো একটা জায়গা খোঁজার জন্য নৌকা চালাচ্ছে, কারণ যেখানে সেখানে জাল পাতলেই তো আর হবে না। একটার জালের ভিতরে যদি আরেকটা পাতে, দুজনের জালের তো ক্ষতি, আর মাছ তো উঠবেই না, বরং দুজনেরই লস। তাই সবারই নিজের সম্পদের একটা মায়া আছে, সবাই নদীতে বুঝে শুনে জাল পাতে। এইদিকে আমি তো পুরাই অপেক্ষায় আছি জালটা কোন সময় পাতবে। আব্বাস ভাইরে জিজ্ঞাসা করলাম আব্বাস ভাই আপনার অনুভূতি কি? আব্বাস ভাই শুধু সেরিদের মতো হাসে। এইদিকে আবার কথা বলতে বলতে আসলটা ফালাই দিছে। কোন ফাঁকে ফালাই দিল আমি ভিডিওটাই নিতে পারলাম না। আসল ফালাইলে কি হবো ভাই, এখন তো জাল পাতার জন্য জায়গা খুঁজে পাইতেছে না। সব জায়গায় শুধু নৌকা নৌকা, জাল আর জাল। ভাই নদীতে গিয়ে আমার মাথা গেছে আউলায়া। এত প্যাঁচ গোছের ভিতরে মানুষ কিভাবে জাল পাতে আমার মাথাই ধরে না। সবাই শুধু অপেক্ষায় আছে কোন সময় জাল পাতার সুযোগ হবে। দেখেন নদীতে কি পরিমাণ নৌকা আর কি পরিমাণ জাল। এখানে আবার আমাদের মাঝি বলতেছে এই জায়গায় বসে থাকলে সারাদিনও জাল পাতা যাইব না, তাই জায়গা খোঁজার জন্য নৌকা চালাইতেছে। ভাই এখানে আবার দেখলাম ওরাও আমাদের মতো কপাল ফোরা। আসল ফালাইছে ঠিকই, কিন্তু জাল পাততে পারতেছে না। যাক, দুই কপাল ফোরা এক পাশে। জানি না কোন সময় জাল পাতার সুযোগ হয়, তাই অপেক্ষা করতেছি।
তো ফাইনালি আমাদের জাল পাতার জন্য জায়গা পাইলো, সবাই আল্লাহর নাম নিয়ে জাল পাততেছে। আর সবকিছু এত তাড়াতাড়ি হইতেছে আমার ভিডিও করাটাই মুশকিল। এখানে আবার আমি ভাবতেছি তীরে থেকে কতই না ভাবি, বিশাল সাগরের ভিতরে নিশ্চিন্তে সবাই জাল পাতে। এবার তো নিজের চোখেই দেখলাম মাছ ধরাটা কত কষ্টের। আর এইদিকে আমি এত রোদের ভিতরে ধৈর্য ধরে ভিডিওটা করতেছি, আপনারাও ধৈর্য ধরে ভিডিওটা দেখুন কি হয়। ভাই আবারও দেখা দিল সমস্যা। আমি যে জায়গায় আছি ওই জায়গায় সমস্যা থাকবে না? সমস্যা থাকবে, এটাই স্বাভাবিক। একে তো সামনে জাল আর আমাদের জালে লাগছে প্যাঁচ। এই প্যাঁচের সমস্যা নাই, কিন্তু এর থেকে বেশি প্যাঁচ মেয়েদের মনে। ভাই এখানে কিন্তু মেয়েরা রাগ হইবেন না, যেটা সত্যি আমি সেটাই কিন্তু বলেছি। এখানে আবার দেখতে পাচ্ছেন আমাদের নুমান ভাই মেয়েদের মনের প্যাঁচ, সরি জালের প্যাঁচ ছুটাইতে আছে। আর হ্যাঁ, নুমান ভাই কিন্তু এই নৌকার দ্বিতীয় মাঝি। এখানে আবার আমাদের আব্দুল গনি ভাই মেশিন স্টার্ট করতেছে, কারণ জাল পাতার সুযোগ হয়েছে। অবশেষে জাল পাতার সুযোগ হইলো, গনি ভাই গক গক করে মেশিন স্টার্ট দিতেছে। ভাই এই জাল পাতার জন্য যে মানুষের কতবার মেশিন স্টার্ট দিতে হয়। যাক, সব ঝামেলার পর আবারও জাল পাতা শুরু করলো। এদিকে আবার আমার আলুমার কাছে চেহারাটা না দেখাইলে হয়, তাই আমার চেহারাটা একটু দেখাইলাম। সবাই দোয়া করেন তাড়াতাড়ি যেন জালগুলা পাতা শেষ হয়ে যায়। ভাই নদীর কোনো হিসাবে আমি মিলাইতে পারলাম না, কেউ জাল পাতে আবার কেউ জাল টানে, কি কমু ভাই হিসাবই মিলে না। এইদিকে আবার আমিও কর্মিক ফোলা হয়ে গেছি, সবাই জাল পাতে আমি না পাতলে হয়। ঘরের মানুষ বলে আমি নাকি অকর্মার ডেকি। দেখছেন আমি কত কর্ম করতে আছি। কোনো মেয়ে যদি বিয়ের জন্য পাত্র খোঁজেন আমার সাথে যোগাযোগ করুন, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। ভাই জাল পাতে তো ভালোই লাগতে আছে, যদিও আমার এটা সহজ একটা কাম। ভাই ভেজাল তো একটা বাজে দিছি, আমার নাকি মারা হয় নাই, পাইছি একটা সুক্কা সরম। ভাই এই কাম আমার দেওয়া সম্ভব না, যার কাম সেই করুক। বাইরে ভাই নৌকার সব মানুষের মাথা গরম, সামনে পড়ছে জাল। আর মাথা গরম হওয়ারই কথা, সবগুলো জাল পাতার পরে যদি সামনে আরেকটা নৌকা থাকে তাহলে কার মাথা গরম না হবে। তো সব জাল পাতা শেষ হয়ে গেছে। এখন আপনারা বলবেন যে মাথা গরমের কি আছে? ভাই মাথা গরমের কাহিনী আছে, কারণ জালটা তো আর এক জায়গায় থাকে না। যদি জালটা এক জায়গায় থাকতো তাহলে তো কোনো সমস্যাই হইতো না। মূলত নদীর স্রোতের কারণে জালটা একটার সাথে একটা জড়িয়ে যায়। তো জাল তো পাতা শেষ হইলো, সামনে তো আবার আরেক বিপদ। তো সবাই নৌকা ক্লিন করতে আছে, পানি পুনি মাইরা সবাই রেডি হইতে আছে। তো অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের জাল পাতা কমপ্লিট, কিন্তু সামনে আবার আরেক বিপদ, জালে লাগছে প্যাঁচ। ভাই ওর এত অল্প বয়সে নদীতে লাফ দেওয়া দেখা আমি তো অবাক। ভাই এটাই হলো বাস্তবতা, আর বাস্তবতা যে কি জিনিস শুধুমাত্র ঘর থেকে বের হলেই বোঝা যায়। ছেলে হওয়া এতটা সোজা না, তাদের উপরে থাকে অনেক দায়িত্ব। যাই হোক, মানুষ অভ্যাসে পরিণত। এদিকে আবার দেখতেছি সবাই নাস্তা পানি করতেছে। ওনারা জাল পাতার পরে প্রতিনিয়তই সামান্য এরকম কিছু নাস্তা করে। এইদিকে আবার ভিডিও করতে করতে আমারও ক্ষুধা লেগে গেছে, তাই আমিও নাদানের মতন কিছু খাইতে আসি। তো সবারই নাস্তা পানি করা শেষ, এখন যে যার মতো 2-3 ঘন্টা বিশ্রাম নিবে। আর আমার তো ঘুম নাই, আমার তো ভিডিও করতে হইবে। আর যে পরিমাণ রোদ, তাই কম্বলের নিচে ছায়া নিলাম। আর কম্বলের নিচে থাকতে থাকতে এই জায়গায় যে আমাদের জালে প্যাঁচ লাগছে এটা আমার খবরই নেই। তাই জালের সেফটির জন্য আমাদের নৌকার কিছু লোক ওই নৌকাতে পাঠানো হয়েছে। আর এদিকে তো আমার মাথা ঘুরতেছে ভাই, ফিনিকে ঘুরে না, নদীর ঢেউয়ে আমার মাথা ঘুরে। আর দেখতে দেখতে আমাদের জাল টানার সময় হয়ে গেছে, তাই গনি ভাই গন্যা আসল উঠাইতে আছে। তো যাত্রা করে গনি ভাই আসলটা ধরছে, আর আমারও সবাই কইতাছে ভাই গনি ভাইয়ের দিকে ক্যামেরা ফোকাস করেন। গনি ভাইরে নিয়ে সবাই অনেক মজা করতেছে। তো বিসমিল্লাহ বলে সবাই জাল টানতেছে। আর সব কষ্টের ফল কিন্তু ভাই এই জায়গায়, জালে 2-1টা মাছ উঠলে 2-3 ঘন্টার কষ্ট তার এমনিতেই ভুলে যায়। তো আল্লাহর হুকুম মতো যাত্রা মাছের দেখা পেলাম, কিন্তু একটা না, একসাথে 2টা উঠছে। আর যাত্রাটা কিন্তু আব্বাস ভাই করছে, নাম হইলো আব্বাস, কাম করে সব সাব্বাস। যদিও আপনাদেরকে বলছি জীবিত ইলিশ মাছ দেখামু, যদিও এগুলা মরা, সামনে আশা করি জীবিত ইলিশ মাছ আসবে। এখন আপনারা বলবেন ছোট্ট একটা মাছ এত দেখানোর কি আছে? ভাই এটা কিন্তু যাত্রা মাছ, যার কারণে আমি বারবার ভিডিও করতেছি। আর দেখেন ছোট বড় সব মাছ শুধু আব্বাস ভাইয়ের দিকেই আসে। ওই যে বললাম না, নাম হইলো আব্বাস, কাম করে সাব্বাস। কিন্তু আসল কাম তো করছে আমাদের নুমান ভাই। দেখেন উনি কত বড় ইলিশ মাছ উঠে ফেলছে। এরকম তাজা তাজা বড় বড় ইলিশ মাছ খেতে চাইলে এখনই আমাদেরকে সাপোর্ট করুন। 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। না, মাছটা এমনি দেখা যায় না, একটু দাঁড় থেকে গিয়ে ভিডিও করি। ভাই মাছের সাইজটা কিন্তু অনেক বড়। এইদিকে আবার হাসান আমারে বলতেছে ভাই ক্যামেরাটা আমার দিকে দেন, মাছটা নিয়ে আপনি 2টা পোস্ট দেন, আমি কিছু ভিডিও করি। আমি কি থাক লাগবে না ভাই, এ মাল পে ক্যা কর রাহা হ্যায়। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম এটা দিয়ে কি করে। ওনারা বললো যদি কোনো মরা মাছ জাল থেকে ছুটে পড়ে যায় এটা দিয়ে নাকি উঠায়। এই গভীর সমুদ্রে ছোট বড় মিলিয়ে যা মাছ আসবে তাই ওনাদের জন্য শুকরিয়া। এইদিকে গনি ভাইকে নিয়ে আমি কিছু মজা করতেছি, বলতেছি আব্বাস ভাইয়ের দিক দিয়ে সব মাছ আসে, গনি ভাইয়ের দিক দিয়ে কেন আসে না? ভাই এই গভীর সমুদ্রের কিছু আমি বুঝলাম না, কেউ জাল টানে আবার কেউ জাল পাতে। অবশেষে গনি ভাইয়ের কাছ দিয়ে একটা মাছ আসছে, কিন্তু গনি ভাই গন্যা একটা পোয়া মাছ উঠাইছে। না, গনি ভাইয়ের কপালে আর ইলিশ মাছ নাই, গনি ভাই শুধু ছোট মাছই ধরতে পারবো। তো গাইস অবশেষে আমি সাকসেস, আমার কথা আমি রাখছি। আপনাদেরকে বলছি জ্যান্ত ইলিশ মাছ দেখামু, এই দেখেন জ্যান্ত ইলিশ মাছ। আর এইদিকে আবার জালে লাগছে আপনাদের পছন্দের পাঙ্গাস মাছ, যেটার কোনো ভ্যালু নাই। আর এইদিকে আবার নুমান ভাই একটা জীবিত ইলিশ মাছ উঠে ফেলছে। এখন শুধু আপনাদেরকে জীবিত ইলিশ মাছ দেখামু, সব জীবিত ইলিশ মাছ। ভাই হাতের ভিতরে যেই পরিমাণ লাভ হইতেছে, দেখেন টেরির ভিতরে কি পরিমাণ লাভ হইতেছে। আর যেভাবে মাছ আসতেছে আশা করি তাদের কষ্ট বিতা যাবে না। সারাদিনের কষ্টের ফল তো তারা এটাই চায় যে তাদের জালে কিছু মাছ আসুক। এখন মাছ একটু ভালোই আসতেছে, কারণ অর্ধেক জাল টানা শেষ হয়ে গেছে, অর্ধেক জাল পানিতে আছে, জালের মাছ বরাবর আছে। ভাই এটা কি দেখলাম, এটা কি স্বপ্ন দেখতেছি? গনি ভাইয়ের দিক দিয়েও মাছ ধরা পড়লো। আর গনি ভাই যেই পরিমাণ মাছটারে আদর করতেছে, এতটা আদর মানুষ বহুরও করে না। যাই হোক অবশেষে গনি ভাই সফল।
আর এইদিকে দেখেন আব্বাস ভাই কামটা করছে কি, ভাই আব্বাস ভাইয়ের ভাগ্যটা একবার দেখেন। নদীর সব বড় বড় মাছ শুধু আব্বাস ভাইয়ের দিক দিয়ে আসতেছে। আমি ওনারা বললাম ভাই আপনার কিন্তু ভাগ্য আছে বলতে হইব। উনি মুসকি একটা হাসি দেয়া বললো ইলিশ মাছ ধরার কপাল নাকি সবার নাই। দেখেন ভাই দেখেন, উনি যেটা বলছে এটাই সত্যি, আসলেই ওনার ইলিশ মাছ ধরার কপাল। আর এত বড় বড় ইলিশ মাছ দেখে সবার মনে একটু আনন্দ, কারণ সবাই নদীতে আসে দুই একটা বড় ইলিশ মাছ ধরার জন্য। তো সবশেষে ক্লান্ত দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, সেই সকালবেলা আসলাম আর এদিকে বিকাল হয়ে গেল। আর এখন কিন্তু ভাই সত্যি ক্লান্ত লাগতেছিল, কারণ বিকাল হয়ে গেছে। এমনি তো সব মিলিয়ে ভালো লাগতেছে না, সারা দিন রোদের ভিতরে ছিলাম। এখন ভাবলাম একটু উপর থেকে ভিডিওটা করি, আর নিচে যাব না, জাল আর একটু আছে, এইটুকু ভিডিও করলেই সমাপ্ত। এইদিকে দেখলাম যে আরেকটা বড় মাছ আসছে, একে তো বড় মাছ আবার জীবিত। দেখেন মাছটা কত সুন্দর লাগতেছে, এরকম একটা ভাজা মাছ আর কিছু পান্তা ভাত, বাঙালির ঐতিহ্য, আবার সাথে কিছু পোড়ামরিচ, ভাবেন তো কেমন হবে। আর ভাই আমি যেই পরিমাণ ক্লান্ত আর ঘুমাসতেছিল, তারপরও আমি ভিডিওটা করতেছি। আর আপনারা কি করতেছেন? এখনই ভিডিওটাতে একটা লাইক দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। এই তো অবশেষে আমাদের জাল টানা প্রায় কমপ্লিট। এই তো আসল দেখা যাইতেছে, কিছুক্ষণ পরেই জাল টানা প্রায় শেষ হয়ে যাবে। ক্যামেরাতে হয়তো একটু দাঁড়িয়ে দেখা যাইতেছে, কিন্তু এখন অনেক জাল পানিতে। তো দেখতে দেখতে আমাদের জাল টানা শেষ, এখন শুধু তীরে যাওয়ার পালা। ভাই ওর সাহসটা একবার দেখেন, মাছ সাগরে কিভাবে লাভ দিছে, আর যে পরিমাণ স্রোত ওরে তো নিয়েই যেতেছে প্রায়। আর এই হলো সারাদিনের পরিশ্রমের ফসল। ওনারা মাছগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতেছে। এইবার সব মাছ একসাথে। আমি ভাবলাম এবার কিছু ভিডিও না নিলে হয়, তাই বড় বড় মাছগুলোর কিছু ভিডিও নিতেছিলাম। মাছগুলো তো ভাই ভালোই লাগতেছিল, কিন্তু আমি তো খাইতে পারবো না, কারণ ইলিশ মাছ অ্যালার্জির শত্রু। এবার শুধু এলাকায় যাওয়ার পালা, আর যাওয়ার সময়ের ভিউটা ভাই অনেক সুন্দর ছিল। এইদিকে আবার তাদের কোনো শান্তি নাই, এক কাজ শেষ করে আরেক কাজে বসে পড়ছে। নদীতে যে জালগুলো ছিঁড়ে গেছে সেগুলো তারা সিলাই করতেছে। তো দেখতে দেখতে অবশেষে আমরা ঘাটে এসে পড়ছি। দেখলাম যে কিছু কিছু নৌকা আসছে, আর সব নৌকাই নদীতে জাল টানা অবস্থায় আছে। তো সারাদিনের জার্নিতে তাদের সাথে অনেক দুষ্টামি ফাইজলামি করলাম। তো এখন তাদের থেকে বিদায় নেওয়ার পালা। আর নৌকাটা গানিতে ভিড়লেই আমরা সোজা চলে যাব বাড়িতে। আর যেই পরিমাণ ক্লান্ত, বাড়িতে গিয়েই টান টান হয়ে দিব একটা ঘুম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যতটুকু পারছি আপনাদেরকে জীবিত ইলিশ মাছ কিভাবে ধরে সেটা দেখানোর চেষ্টা করছি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো গাইস, ভিডিওটা কেমন ছিল? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।